নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের নতুন রেসিপি কচু গাছের ফুল দিয়ে বড়া বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি এখানে কচু ফুল তুলে নিয়েছি 4টে, বেশ বড় বড়। তো এই রেসিপিটা আমি আগে কখনো বানাইনি, নতুনই বানিয়েছি, টেস্ট করেছি, খেয়েছি আমি, দারুণ লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কচু ফুলটা তো আমি তুলে নিয়ে এসে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ভালো করে কেটে নেব। তো কেটে নিয়েছি, ভেতরে একটা অংশ থাকে, সেই অংশটা বের করে দিয়েছি। আর এভাবে ছোট ছোট করে ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আমি এখানে বটি দিয়ে কেটেছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়ার পরে আমি একটু গরম জলে, একদম ফুটন্ত গরম জলে একটু ভিজিয়ে রেখে দেবো। তো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। একটু চামচ দিয়ে নাড়িয়ে সবগুলোকে ডুবিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে এখন ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পর, ভিজিয়ে রাখার পর আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে একটু ভালো করে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো ইউজ করবো। আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতন নুন নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজের কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে আমরা একটু ঝাল খাই বরাবরের জন্য, তোমাদেরকে সবসময় বলি আমি। আর এখানে রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি। আর এখানে আমি 2টো পাতিলেবুর রস নিয়ে নিয়েছিলাম, তাতে যদি বা কখনো যদি গাল কিটোয়, সেই জন্য আমি এখানে পাতিলেবুর রস ইউজ করেছি। তো এখানে সব কটা উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এখন ভালো করে চটকে মেখে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে আমি মেখে নিচ্ছি। একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে, আমাদের সব চালের গুঁড়ো দিয়েছিলাম। তো চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা তৈরি করলে একটু মচমচে হয়, যার জন্য আমি চালের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে বন্ধুরা এখানে বেসন দিয়েও তৈরি করতে পারবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। অবশ্যই আমি সরষের তেলে ভেজেছি, তোমরা চাইলে বন্ধুরা সাদা তেলেও ভাজতে পারো। তো বড়াগুলোকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা এটা গরম ভাতেও তোমরা খেতে পারো, বা তোমরা ইচ্ছা করলেও চায়ের সাথে শুধু খেতে পারো। এটা কিন্তু দারুণ লাগে স্বাদটা কিন্তু মন্দ নয়, বেশ মচমচেই হয়েছে। তো বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারো বা গরম ভাতের সাথেও খেতে পারবে, কিন্তু এটা খুবই সুন্দর স্বাদ লাগে খেতে। তো এরকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছিলাম, পরস্পর এভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এইভাবেই সব বড়াগুলো আমি পরস্পর সব ভেজে নিয়েছি। আর আমি তো গরম ভাতে খাওয়ার আগে একটা টেস্ট করেছিলাম, মানে শুধুই গরম গরম, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিলো ফুলের। তো বন্ধুরা, আমাদের এই কচু শাকের ফুলের বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।